break, but I can't speak out. Okay, that means you can't describe. Yes. মানে সবকিছু আছে, ওই যে বলে না যে পেটে আছে কিন্তু মুখে আসতেছে না, সেটা এরকম, তাই তো? Yes. ওকে, Yes. ঠিক আছে। এটা আসলে মেইনলি প্র্যাকটিসের অভাবের জন্য এটা হয়। কারণ সাপোজ আমরা যদি এটা থিঙ্ক করি যে আমি সারাদিনে কি করেছি, আমরা যদি কম বেশি কিন্তু মোটামুটি সবাই এটার ভোকাবুলারি আমরা জানি, বা যতদূর পর্যন্ত আমরা পড়াশোনা করে এসেছি আমরা কিন্তু গ্রামাটিক্যাল যে রুলস আছে সেটাও মোটামুটি জানি। বাট আমরা যদি কাউকে বলি যে আজকে আমি সারাদিনে কি করেছি একটু ডিসক্রাইব করি, আমরা কিন্তু দেখবো যে বেশিরভাগ মানুষ আসলে আমরা বলতে পারি না, তাই না? তো এই যে প্রবলেমটা আপনি সেটা ঠিক আইডেন্টিফাই করেছেন যে এটা আমরা সবকিছুই জানি বাট গুছিয়ে বলতে গেলে আসলে বলতে পারি না। এটা এমন না যে আমরা জানি না, সেটা না, এটা মেইনলি হয় যে আমাদের প্র্যাকটিস নাই, প্র্যাকটিসের একটা অভাব থাকে। আর আরো বেশি প্রবলেম থাকে যে শাইনেস, যেটা ভয়, জড়তা, লজ্জা, যেটা সেটার জন্য আসলে আমরা বলি। তো আমরা আসলে এই যে সেশনটা, আমাদের 3 দিনের সেশন, আমরা মূলত এটাই দেখবো যে কিভাবে আমরা ভয়, জড়তা, লজ্জা এটা ওভারকাম করি, কিভাবে আমরা বলতে পারি, ঠিক আছে, কি করলে আমরা আসলে এই ভয়টা রিমুভ করতে পারবো, আমরা সেটাই দেখবো। ঠিক আছে, তো আমরা আমাদের মূল লেসনে চলে যাব। যেটা একটু যাদের সাউন্ড আসছে একটু কাইন্ডলি আনমিউট করবেন, ঠিক আছে? যদি দেখেন যে আপনার এখান থেকে এক্সট্রা নয়েজ হচ্ছে সেক্ষেত্রে একটু নিজেকে আনমিউট করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের সেশনটাতে চলে যাব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আর প্রথমে আপনারা, আমি জানি না আপনারা কতদূর এলটিডিজেড সম্পর্কে জানেন। আমাদের কিন্তু আল্লাহর রহমতে 100% সাকসেস রেট, ঠিক আছে, এবং প্রায় 30,000-এর উপরে আমাদের ফ্লুয়েন্ট স্পিকার, এবং সেটাও উইদিন 5 ইয়ার্স, 5 বছরের মধ্যে অফলাইন অনলাইন মিলিয়ে আমরা 30,000-এর উপরে ফ্লুয়েন্ট স্পিকার তৈরি করেছি। এবং আমরা যেটাকে বলি যে আমাদের সাকসেস রেট যেটা, সেটা 0%, ঠিক আছে, অর্থাৎ 100% সাকসেস রেট। এটা জাস্ট আমাদের কিছু মেথড আছে, নিজস্ব কিছু মেথড আছে, এবং এটা রেগুলারিটি মেনটেন করতে হয় মেইনলি। আপনি যে স্কিল ডেভেলপ করেন না কেন, আসলে রেগুলারিটি মেনটেন করার কোনো, এটা ছাড়া আর কোনো ওয়ে নেই, ঠিক আছে? একটু প্র্যাকটিস করতে হবে। তো আমরা একটু দেখি আমরা কি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার পরিচয় আমি তো এটা একটু দেই, সেটা হচ্ছে আমি আরিফা বাড়ি, চেয়ারপারসন অফ এলটিডিজেড। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইন্ট্রো দেয়া আছে। আমাদের 2টা অফিস আছে, হেড অফিস হচ্ছে বাংলা মোটর, আরেকটা অফিস আছে বনশ্রীতে, ঢাকাতে। আর এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যেটা বললাম যে আমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স মোটামুটি, 16+, আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ আছে আমাদের অর্গানাইজেশন নিয়ে, এলটিডিজেড। আর শুধু যে বাংলাদেশি মিডিয়া কভার করেছে তা না, এটা ভয়েস অফ আমেরিকাতেও আমাদের 3টা নিউজ আছে, ঠিক আছে? এছাড়া কত পার্টিসিপেন্টস আছে, ফলোয়ার আছে, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ম্যান্ডেটরি না, ঠিক আছে? আমরা পরেরটাতে যাই। আচ্ছা, আমরা যে প্রবলেমগুলো মেইনলি ফেস করি, ঠিক আছে, কথা বলতে গেলে, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, ঠিক আছে, যে প্রথমত আমাদের ফিয়ার অফ পাবলিক স্পিকিং আমাদের ভয়। আমরা অনেকেই আছে যে কথা বলতে পারি, বা বাংলায়ও আমরা ফ্লুয়েন্টলি অনেকেই কথা বলতে পারি, বাট আমি যদি বলি যে কারোর সামনে বা থাউজেন্ডস অফ পিপলের সামনে আমাকে কথা বলতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভয় পাই। এবং শুধু আমাদের না, এটা ওয়ার্ল্ড ওয়াইড 75% মানুষের আসলে ভয় থাকে, ঠিক আছে? এটাকে বলে গ্লোসোফোবিয়া, ফিয়ার অফ পাবলিক স্পিকিং, ঠিক আছে? তো ওয়ার্ল্ড ওয়াইড 75% মানুষের গ্লোসোফোবিয়া থাকে, এবং সেটা যার যার মাদার টাঙে, অর্থাৎ আমরা আমাদের নিজেদের মাতৃভাষায় কথা বলতে, মানুষের সামনে কথা বলতে 75% মানুষ ভয় পায়। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের ফ্লুয়েন্সিতে প্রবলেম আছে, নেটিভ অ্যাক্সেন্সে প্রবলেম আছে, গ্রামারের প্রবলেম আছে, এটাও ঠিক করা যাবে ইনশাল্লাহ।
ভোকাবুলারিতে প্রবলেম থাকে। আর মেইন যে সমস্যাটা আমাদের থাকে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে, এবং এই যে 3 দিন যদিও সময়টা খুবই কম, বাট আমরা আসলে দেখব 3 দিনের মধ্যে কিভাবে আমাদের যে ভয় জড়তা লজ্জা আছে সেটা রিমুভ করে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, এবং ভয় লজ্জা জড়তাটা এটা রিমুভ করে আর কিভাবে প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আমাদের কিছু ইউনিক কিছু মেথড আছে। ঠিক আছে, আমরা সেটাতে যাব। আচ্ছা, এটা আমরা 3 দিনে কি করব সেটা আমরা দেখতে পাচ্ছি। ডে 1-এ আমরা যেটা পড়বো, তারপর ডে 2-তে, ডে 3-তে, এগুলো তো আমরা পড়েই ফেলবো, তখন আরো ভালোভাবে দেখতে পারবো। যেহেতু সময় মাত্র 1 আওয়ার, আমি আসলে বেশি সময় এখানে নিতে চাচ্ছি না। ওকে, সো গাইস, আর ইউ রেডি টু লার্ন ফ্রম আস? আর ইউ রেডি? जी मैम। Yes, yes. সো দেন উই ক্যান স্টার্ট। সবাই একটু আনমিউট করেন। আপনাদের কি মনে হয় আমরা কি পারবো? Yes. Inshallah. ma'am. সবাই আনমিউট করে একটু লাউডলি বলেন, ইয়েস আই ক্যান। Yes, I can. Yes, I Yes, can. লাউডলি, ইয়েস আই ক্যান। Yes, I can. Yes, I can. ইয়েস আই ক্যান। Yes, I can. Yes, I Okay. can. এই কনফিডেন্সটাই আসলে মেইন বিষয়। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে যেটা পড়বো, একটু দেখি আমরা কি পড়বো আজকে। আচ্ছা, আপনাদেরকে যদিও আমার নাম বলেছি, ঠিক আছে, তারপরেও আপনারা কি দেখতে পাচ্ছেন শেয়ার স্ক্রিনে? Yes, ma'am. ওকে, Yes, সো ma'am. কেউ একজন এখানে কে আছে আমি একটু দেখে নেই। মিস্টার সাব্বির, ক্যান ইউ হিয়ার মি? মিস্টার সাব্বির? Yes, ma'am. ওকে, সো আপনি যদি আমার নাম হয়তো শুনেছেন, আমি একটু আগে বলেছি, বাট কাইন্ডলি একটু আমাকে আমার নাম জিজ্ঞেস করবেন ইংরেজিতে। What is your name? ওকে, দ্যাট সাউন্ডস গ্রেট। ওনার জন্য একটা হাততালি দেন সবাই, উনি সাহস করে করে ফেলেছেন কোশ্চেনটা। ওকে, আচ্ছা, এই যে আপনি যে আমাকে বললেন হোয়াটস ইওর নেম, এইটাকে যদি আমি বাংলা করি, বাংলা ট্রান্সলেট করি, আমরা যেহেতু বাংলা ট্রান্সলেশন শিখে আসলে অভ্যস্ত, যদিও বাংলা ট্রান্সলেশন দিয়ে আসলে ইংরেজি শেখা যায় না, ইংরেজি এক ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে অন্যভাবে শিখতে হয়। তারপরেও যদি আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করি, এইটার বাংলা করলে দাঁড়ায় তোর নাম কি? ঠিক আছে, তো আমরা যারা আমাদের অপরিচিত আছে, সিনিয়র আছে, বা আমাদের টিচার আছে, বা আমাদের বস আছে, আমরা কি তাদের সাথে তুই তুকারি করে কথা বলতে পারি? No, ma'am. চাকরি থাকবে? No, ma'am. একদমই না, তাই না? ওকে, সো আসলে কিন্তু এই কাজটাই আসলে আমরা করি। ঠিক আছে, যদিও এটা উচিত না অপরিচিত কারোর সাথে, বা টিচার হোক বা বস হোক বা সিনিয়র যারা আছে তাদের সাথে তুই করে কথা বলা উচিত না, কিন্তু আমরা কিন্তু সচরাচর মানে একদমই বাংলাদেশি পার্সপেক্টিভে আমরা 100%ই সবার সাথে তুই তোকারি করে কথা বলি। কিভাবে? কারণ আমাদেরকে আসলে এটা ছোটবেলা থেকে কেউ শিখায় নাই। ঠিক আছে, যে কিভাবে আপনি করে কথা বলতে হবে, কিভাবে তুমি বলতে হবে, কিভাবে তুই বলতে হবে ইংরেজি কথা বলার ক্ষেত্রে। কারণ আমাদেরকে মাথায় আসলে একটা জিনিসই ঢোকানো হয়েছে ছোটবেলায়, সেটা হচ্ছে যে আমাদের একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইউ। ইউ মানে তুমি। ওরা সবার সাথে তুমি করে কথা বলে। ঠিক আছে, ওরা কারোর সাথে আপনিও বলে না, তুইও বলে না, সবার সাথেই একদম তুমি করে কথা বলে, কারণ ইংরেজি যে ওয়ার্ডটা আছে ইউ মানে তুমি। কিন্তু এটা আসলে অনেক বড় একটা মিসকনসেপশন। ঠিক আছে, কারণ ওরাও আসলে সবকিছু মেনটেন করে, ফর্মাল ইনফর্মাল যেগুলো আছে সেগুলো মেনটেন করে কথা বলে, কিন্তু আমরা সেটা বুঝি না, আমাদের এটা নিয়ে কোনো রিসার্চ নাই, আমাদেরকে কেউ জানাই নেই, যার জন্য কি হয় আমরা যখন ইংরেজিতে কথা বলতে চাই আমরা একদমই ম্যানার মেনটেন করে কথা বলতে পারি না। তো ওরা যখন বিদেশিরা যখন আমাদের সাথে কথা বলে খুব স্বাভাবিকভাবে ভাবে যে আমরা আসলে ম্যানারিজম জানি না, বা আমাদের যে কমিউনিকেশন স্কিল যেটা আছে সেটা খুবই লো কোয়ালিটির, যার জন্য আমরা এইভাবে কথা বলি। তো আমরা জানি যে আমরা যখন কথা বলি, কথাবার্তা বা কনভারসেশনের 50% কিন্তু কোয়েশ্চেনিং থাকে, তাই না? 50% কোয়েশ্চেনিং থাকে, আর 50% হয়তো আমরা আনসার দিই এটা। তো তার জন্য কোয়েশ্চেনিংটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে আমরা কিভাবে কোয়েশ্চেন করবো। তো কোয়েশ্চেনিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা একটু ইনফর্মালি কোয়েশ্চেন করছি, সবার সাথে তো ইনফর্মালি কথা বলা যায় না, তাই না? কোয়েশ্চেনও করতে পারি না। তো আজকে আমরা যেটা শিখবো সেটাকে আমরা বলি হচ্ছে পোলাইট কোয়েশ্চেন। ঠিক আছে, এটাকে বলি পোলাইট কোয়েশ্চেন, অর্থাৎ ভদ্রভাবে কিভাবে কথা বলা যায়। ঠিক আছে, ভদ্রভাবে কিভাবে কোয়েশ্চেন করে সেটা আজকে শিখবো। তাহলে হবে কি, আমরা আমাদের যে সম্পর্কগুলো যেটা আছে সেটা মেনটেন করেই কথা বলতে পারবো। তো আমরা কি চাই এটা শিখতে, ভদ্রভাবে কিভাবে কোয়েশ্চেন করা যায়, নাকি সবার সাথে তুই করে কথা বলবো? No. Dinner. जी আচ্ছা, ना, ma'am.
ঠিক আছে, তার মানে আমরা ভদ্রভাবে কোয়েশ্চেন করতে চাই, যার সাথে যেভাবে কথা বলার দরকার। তো আমরা আজকে এত কিছু আছে এখানে, এত কিছু পড়বো না আজকে, আমরা শুধু 3টা ওয়ার্ড পড়বো। ঠিক আছে, সবাই একটু আমার সাথে সাথে জোরে জোরে বলবেন। ঠিক আছে, আজকে কয়টা ওয়ার্ড শিখবো আমরা? মাত্র 3টা ওয়ার্ড শিখবো। তিনটা। ঠিক আছে, ওকে, সবাই একটু লাউডলি বলেন। ক্যান, Can. Can. could, Could. Could. would, Would. Would. can, Can. Can. Could. Can. could, Could. Could. Would. would, Would. Would. আবার লাউডলি, can, could, Can. would, Can. Can. Could. Can. Could. Could. Would. Can. Could. Would. can, could, would. Can. Can. Could. Could. Can. Would. Could. Would. Can. Could. ওকে, Would. এই যে আমরা যে পড়লাম ক্যান, কুড, উড, ক্যান যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে সেমি ফর্মাল। ঠিক আছে, অর্থাৎ যাদের সাথে আমরা তুমি করে কথা বলি তাদেরকে আমরা ক্যান দিয়ে কোয়েশ্চেন করবো। এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করতে পারি যে চাই যে তোমার হোম টাউন কোথায়, তাহলে আমি বলতে পারি যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইওর হোম টাউন। ঠিক আছে, যদি তুমি করে বলতে চাই। আর আমি যদি আপনি করে বলতে চাই, অর্থাৎ ফর্মালি কথা বলতে চাই, সেক্ষেত্রে আমি কোয়েশ্চেন করবো কুড বা উড দিয়ে। বুঝতে পেরেছি? তাহলে আমরা যে কোয়েশ্চেন গুলো নর্মালি করি, যেটা হচ্ছে WS কোয়েশ্চেন, হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ, এগুলো হচ্ছে ইনফর্মাল। যাদের সাথে আমরা তুই করে কথা বলি তাদেরকে এগুলো দিয়ে কোয়েশ্চেন করব। যাদেরকে তুমি বলি অর্থাৎ সেমি ফর্মাল যেটা, তাদেরকে ক্যান দিয়ে কোয়েশ্চেন করব। আর যাদেরকে আপনি বলি তাদেরকে কুড বা উড দিয়ে কোয়েশ্চেন করব। ক্লিয়ার? Yes, ma'am. ওকে, বুঝতে পেরেছি আমরা সবাই? Yes. Yes. ওকে, তাহলে সবাই আমার সাথে এখন একটু আমরা লাউডলি পড়বো। ঠিক আছে, কারণ এই যে আমাদের যে জড়তাটা আছে সেটা রিমুভ করার জন্য আসলে জোরে লাউডলি পড়ার কোনো বিকল্প নাই। একদম বাচ্চাদের মতো আমাদেরকে জোরে পড়তে হবে, জোরে না পড়লে কিন্তু এই জড়তাটা কোনোভাবেই রিমুভ হবে না। এবং সবচেয়ে বড় কথা, আমরা যখন লাউডলি পড়বো, পড়ার পরে দেখবো যে আমাদের জড়তাটা আসলে এমনিতেই একটু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সবাই একটু আমার সাথে জোরে জোরে বলেন। ক্যান, Can. Can. কুড, Could. উড, Would. Would. ক্যান ইউ, Can you? Can you? কুড ইউ, Could Could you? you? Would you? উড ইউ, Would you? Would you? ক্যান ইউ, কুড ইউ, উড ইউ, Can Can you? you? Could Could you? you? Would you? Would you? Can you? can you Could you? tell, could you tell, would you tell? Can you? Can Would you? you tell? Would you? Can you? Would you? Can you tell, could you tell, would you tell? Can you? Can Can you? you tell? Would you? Would you tell? Would you Would you tell? Can you tell me, could you tell me, would you tell me? Can you tell me? Can you tell Could me? you tell me? Would you tell me? Would you tell me? Can you tell me, could you tell me, would you tell me? Can you tell me? Can you tell me? Can you tell me? Would you tell me? Would you tell Can me? you tell me? Can you tell me Would you about, could you tell me about, would you tell me about? Can you tell me about? Can Would you can tell me you about? tell me about? Could you tell me about? Would you tell me about? Can you tell me about your, could you tell me about your, would you tell me about your? Can you tell me about your? Could you tell me about your? Would you tell me about your? আবার, can you tell me about your, could you tell me about your, would you tell me about your? Can you Can you Can tell you me tell me about about your? Could you tell me about your? Would you tell me about your? Okay. তাহলে আমরা এখন বুঝে গেলাম যে আমরা কিভাবে ইনফর্মালি কথা বলবো, কিভাবে সেমি ফর্মালি কথা বলবো, কিভাবে ফর্মালি কথা বলবো। ঠিক আছে, এবার আমরা কোয়েশ্চেন মেক করবো। যেহেতু আমাদের কনভারসেশনের মোটামুটি 50% কোয়েশ্চেনিং থাকে, কোয়েশ্চেনিংটা মোটামুটি কভার করতে পারলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যাব। ঠিক আছে, ফ্লুয়েন্ট স্পিকিং এর ক্ষেত্রে বা কনভারসেশনের ক্ষেত্রে। ওকে, ডান পাশে দেখেন 15টা টপিক দেয়া আছে। ঠিক আছে, সেলফ, ফুল নেম, হোম টাউন, ফাদার্স প্রফেশন, ফেভারিট পারসন, ফেভারিট কালার, ফেভারিট ফ্লাওয়ার, এভাবে করে 15টা টপিক দেয়া আছে। ঠিক আছে, তো আমাদের যেটা কাজ করতে হবে, আমরা কোয়েশ্চেন মেক করবো। যেমন, can you tell me about yourself? Can you tell me about your full name? Can you tell me about your hometown? এভাবে করে 15টা। আবার, could you tell me about yourself? Could you tell me about your full name? Could you tell me about your hometown? এভাবে 15টা। আবার could you দিয়ে। এখন এরপরে যেগুলো আছে দেখো, I would like to know about your, I wonder if you could tell me about your, I was wondering if you could tell me about your। এগুলো দিয়েও আপনি বোঝায়, বাট এটা আরো বেশি আপনি বলে না, অতি আপনি। এগুলো দিয়ে আসলে আরো বেশি অতি আপনি বোঝায়। পরের যেগুলো আছে আমরা আজকে এই 3টাই পড়বো, এবং ডান পাশে যে 15টা টপিক আছে আমরা সেটা দিয়ে মেইনলি প্রথমে একটু কোয়েশ্চেন মেক করবো। সো সবাই নিজেদেরকে আনমিউট করেন, আনমিউট করে এটা একটু লাউডলি পড়বেন। ঠিক আছে, যেমন এই যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইওর ফুল নেম, এভাবে করে সবগুলা, আবার কুড ইউ দিয়ে সবগুলা, উড ইউ দিয়ে সবগুলা। ঠিক আছে, আমরা কি রেডি পড়ার জন্য? রেডি? Yes, ma'am. ওকে, সো গাইস আমরা তাহলে স্টার্ট করছি। রেডি, 3, 2, 1, গো।
Can you Can tell you- me about yourself? Could you tell me Can about you yourself? can Could you you tell me about about yourself? yourself? Loudly. Can you Tell tell me me about your full yourself. name? Can you about Can you yourself? tell me Loudly, loudly, about your everyone be hometown? louder. Can you tell me about yourself? Could you tell me about yourself? Could you tell me about yourself? Can you tell me about yourself? Can you tell me about your current profession? Can you tell me about your favorite person? Can you tell me about your favorite color? Can you tell me about your favorite flower? Can you tell me about Loudly, your loudly, favorite loudly. channel? Can you Can you tell me tell me about about yourself? your Could you tell me favorite about food? yourself? Could you tell Can me you about tell me yourself? about Can your you tell me favorite about Everyone be yourself? Could you louder. tell me Tell me about about yourself? your Could you tell favorite me about shopping yourself? mall. Can you tell me Can about you yourself? tell me Could you about tell me your about yourself? Could you favorite tell me about yourself? mobile Can you brand? tell me about Can yourself? you Could you tell tell me me about about your yourself? Could you favorite tell me about yourself? movie Can star? you Can you tell me about tell me your about favorite Can you yourself? tell Could me cricketer? you tell me about about Tell me yourself? about Could you your tell me about favorite yourself? Can you tell footballer. me Tell me about about your yourself. Could you favorite tell me about yourself? shopping Could you tell me about yourself? shopping mall? Sir, Can you tell me about your can you tell me about your favorite mobile brand? Can you tell me about your favorite star? Can you tell me Everyone about be your louder. Can you tell me about tell me yourself? about Can your you full tell me name. about Can your you full tell me name? about Can your you tell full me name? about Can your you full tell me name? about Can your you full tell me name? about your current profession? About color? your full Could name. you tell me about Could your you Louder, tell me about your louder. full name? about Could your you tell me about your self? Could you Could tell you me tell me about about your your Could you could you tell me tell me your about full your name? Could you tell me your can you hometown? tell me profession? can Could you you tell tell me me Tell me your about about your your favorite profession? Could you tell me hometown? your Can you favorite tell me about person? your hometown? Can you Could tell you me tell about me your your hometown? favorite Could you tell me color? about your Could you hometown? tell Could me you tell your me tell me about your about favorite flower? hometown? Can I about could your Can you favorite tell me? could you tell me Can your you favorite TV tell me channel? Could you tell about me about your favorite food? about your Can you tell me about your favorite food? Can you tell me about your father's favorite shopping mall? tell Can you favorite? but can you tell favorite me about Could your you tell me father's about would your you tell me favorite movie star? would you tell Could me you tell about me Could your you about tell me your about your could you favorite tell me about your cricketer? Could you tell father's me about your could you favorite tell me footballer? can you tell me shopping mall? Could you tell tell me Tell about me me your about favorite your color? friends. Could Would you you favorite tell tell me me about your about your color? full Would you name? tell tell me me about your about favorite Would you color? tell me about Can you your tell me about hometown? your favorite Would color? you Could tell me you tell about me about your your could you tell me about favorite your favorite profession? color? Would you tell Would me you about tell your me about color? your favorite person? Would you tell me Can you about tell me your about your favorite color? flower, favorite Would you flower? tell me about Would you your tell me about favorite your flower? Would you tell me flower? about your Tell me about your favorite favorite TV star. channel? Can you tell me? Would you Can you tell me tell me about your favorite? favorite food? Would you tell me Can you about tell me? your Can you tell me about favorite food? favorite Would you channel? tell me about your Would you tell favorite me? Would shopping you tell mall? me about your Would you favorite tell channel? me Would you about tell me about your your favorite favorite channel? mobile brand? Can you tell me? Would you Can tell you me can you about tell me your about favorite your movie favorite star? favorite Would you tell me about favorite your fruit? favorite Favorite fruit? cricketer? Would you Could you tell tell me Be me your about your louder, favorite favorite louder. cooking channel? Everyone be footballer? louder. Can you tell me favorite mobile tell me about your Can you tell favorite me about yourself, please? about can your you tell me favorite about Tell me your about your tell friend. me Could you about tell me your about your hometown? Could you mobile tell me about your favorite favorite mobile teacher? brand? Could Could you you tell tell me me about your favorite person? could you tell me about your movie star? Would you tell me about your favorite cricketer? Would you tell me Okay, thank you. Thank you so much, everyone. Thank you so much. ওকে, আমি দেখলাম 2 থেকে 3 জন হয়তো পড়ছিল, বাকিরা সবাই চুপ করেছিল। আমি জানি না কেন চুপ করেছিল। আপনারা যদি ভাবেন মনে মনে পড়লে হয়ে যাবে, তাহলে কিন্তু আসলে হবে না। কারণ এখানেই যদি 20 জন মানুষের মধ্যে আপনি নিজের লজ্জাটা রিমুভ করতে না পারেন, জোরে জোরে না বলতে পারেন, Tell me about him. সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যে এই ভয় লজ্জা জড়তাটা রিমুভ করা সম্ভব না। এবং এই যে আমরা লাউডলি পড়তে বলছি বাচ্চাদের মতো, এইটা না হলে কিন্তু আপনার যে ভেতরের যে জড়তাটা আছে সেটাও কিন্তু কোনোভাবে রিমুভ হবে না। সো সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই লাউডলি পড়বেন এবং যে টপিকটা যেভাবে পড়তে বলবো সেটা সেভাবেই পড়বেন, ঠিক আছে? Will you tell me your সো আমরা এই যে পড়লাম, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কিছু tell me লেটার about গুলা yourself? একটু রেড কালার মার্ক করা আছে, Would you tell me about your দেখতে hometown? পাচ্ছি? Yes, I ma'am. would like to আচ্ছা, know তো about your এখন মনে favorite হচ্ছে না TV যে channel. এগুলা রেড কালার বা ইয়েলো কালার দিয়ে কেন মার্ক করা আছে? yourself. I'd like to know about your feeling. মনে I'd হচ্ছে? like to know about your hometown. I'd like to মনে know হচ্ছে? about your favorite food. I wonder if you could আচ্ছা, tell me about আমরা your সেটা favorite নিয়ে কথা বলবো। cricketer. এখনো পড়ছেন কে জানি? মিস তাসনিম সম্ভবত। ঠিক আছে, আমরা পড়ার আরো সময় দিব, হোমওয়ার্ক দিয়ে দিব তো। Sorry, miss. আমি যে মিউট করিনি, আমি নোটিস করিনি। সরি, মিস্টার। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। আপনি বেশি আগ্রহী, আমরা এটা ভালো, ঠিক আছে? এটা ভালো যে আমরা না, appreciate মিস, আমি জয়েন করছি মাত্র। সরি, মিস। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা তাহলে এই যে আমাদের এটাকে কি বলে মার্ক করা আছে, সেটা নিয়ে আমরা পড়বো, এটা কেন মার্ক করা আছে। তার আগে আপনাদের একটু টাস্ক দিব। এটা হচ্ছে আপনার 5 মিনিটস এর টাস্ক।
ঠিক আছে, সবাই লিখবেন। সেটা হচ্ছে এখানে যে 15টা টপিক দেওয়া আছে, এরকম আপনি 5 মিনিটে কতগুলা টপিক লিখতে পারেন। ঠিক আছে, যেমন আপনি বলতে পারেন ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর হবি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ফেভারিট প্লেস, এরকম টপিক গুলা ক্যান ইউ টেল মি, কুড ইউ টেল মি আপনাকে লিখতে হবে না। আপনি এখানে যেরকম 15টা টপিক দেওয়া আছে, এই শুধু 15টা টপিকের মতো এই যে 15টা আছে এটা ছাড়া আরো কিছু টপিকের নাম লিখবেন। ঠিক আছে, আপনাকে মাত্র 5 মিনিটস টাইম দিচ্ছি। এখন তো 30 বাজে, 29 যদিও আমরা 30 সময় শুরু করবো এটা, তাহলে 35-এ যে আমরা এটা শেষ করব। মাত্র 5 মিনিট সময় দিচ্ছি, কারণ আজকে আর একটু বেশি পড়াবো, যেহেতু প্রথম দিন গল্প করতে আসলে বেশ কিছু সময় চলে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, 30 বাজলে খাতা কলম নিয়ে নেন, লেখা শুরু করবেন। এইখানে যেরকম 15টা টপিক আছে, এরকম 5 মিনিটে আরো কতগুলো টপিকের নাম আপনারা লিখতে পারেন, এটা হচ্ছে আপনাদের টাস্ক এখন। ঠিক আছে, এখানে যেগুলো আছে সেগুলো না। ঠিক আছে, যেটা বললাম যে আপনি বলতে পারেন যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর হেলথ, ঠিক আছে, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর হবি, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ফেভারিট প্লেস, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ফেভারিট কার। ঠিক আছে, এইভাবে করে আপনি 5 মিনিটে যতগুলো লিখতে পারেন। 30 বেজে গিয়েছে, সবাই খাতা কলম নিয়ে লেখা শুরু করে দেন। ঠিক আছে, 5 মিনিটে কতটুকু লিখতে পারেন আমাকে দেখাবেন। 5 মিনিটে কতটুকু লিখতে পারেন আমরা সেটা দেখবো। খাতাটা আমাদেরকে দেখাবেন বা ফোনে লিখলে ফোনটা দেখাবেন। ঠিক আছে, 5 মিনিট সবাই, 5 মিনিট ধরে আমরা শুধু টপিকের নামটা লিখবো। ঠিক আছে, পোলাইট কোশ্চেনের যে টপিকগুলো আমরা এখানে 15টা পেয়েছি, এরকম আরো কিছু টপিকের নাম লিখবো। ঠিক আছে, সবাই শুরু করে দেন। লিখছেন সবাই? সবার ক্যামেরা বন্ধ কেন? ক্যামেরা বন্ধ থাকলে কিন্তু ফ্লো স্পিকার হতে পারবেন না। ম্যাম স্ক্রিনশট নিলে হবে? হ্যাঁ, স্ক্রিনশট নেবেন, এটা আমরা গ্রুপে দিয়েই দিব, সমস্যা নাই। ওকে ওকে, এখন খাতা কলম নাই পাশে। থ্যাংক ইউ। ঠিক আছে, লিখেন। খাতা কলম না থাকলে ফোনে লিখেন, কোনো প্রবলেম নাই, ফোনে লিখে দেখাবেন। 5 মিনিটস টাইম, অলরেডি 1 মিনিট চলে গিয়েছে। আমরা 35-এ ব্যাক করবো আবার, এবং কে কতটুকু লিখতে পেরেছেন সেটা দেখবো। Miss Farzana, you were unmuted. Excuse me, ma'am. Ma'am, are you there? Yeah. Actually, I have joined just now, so I would like to get the previous slides. Can I have? Okay, it's the only slide actually for This is lesson. the first. This is the first one. Yeah. Okay, thank you. Could you tell me about your name, please? Me. What's your name?
My name is Yep, Noyon. Mr. Noyan, why you are red? Sorry. Why you are being late? Okay, actually I was stuck in jam. That is why. Online class or online class? No. Actually, I don't have mobile data, and when I come back to my home, I joined with using Okay, Wi-Fi আমি connection. আপনার জন্য একটু ইয়া করে দিচ্ছি। এটা আমরা যেটা শিখছি এটা হচ্ছে প্রোভাইড কোয়েশ্চেন, আমরা এটাকে বলি। ঠিক আছে, ভদ্রভাবে কিভাবে আমরা কোয়েশ্চেন করতে পারি সেটা দেখিয়েছি সবাইকে। আর যেমন আমরা যে WH কোয়েশ্চেন মেনটেন করে যখন কথা বলি সেটা আসলে ইনফর্মাল হয়ে যায়। ঠিক আছে, যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে হোয়াটস ইউর নেম, এটার মানে হচ্ছে যে তোর নাম কি। ঠিক আছে, তো এটা তো আসলে সবার সাথে বলা যায় না, সিনিয়র বা যারা আমাদের বস আছে বা টিচার আছে বা সিনিয়র পার্সন আছে বা অপরিচিত আছে, তো এটার জন্য So, আমরা ma'am, can't we ask like that, sir, may I know your name, or sir, what's your name? Yeah, Is it but, impolite? আমরা আজকে 3টা ওয়ার্ড শিখেছি মাত্র। হ্যাঁ, সেটা হচ্ছে ক্যান, কুড এবং উড। ঠিক আছে, সো ক্যানটা হচ্ছে সেমি ফর্মাল, যখন আমরা কাউকে তুমি করে বলতে চাই ক্যান দিয়ে কোশ্চেন করব, এবং কুড এবং উড যেটা আছে এটা হচ্ছে ফর্মাল, যখন আমরা কাউকে আপনি করে বলতে চাই তখন এই দুইটা। যেমন আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে কুড ইউ টেল মি অ্যাবাউট ইওর নেম প্লিজ। ঠিক আছে, অর্থাৎ আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি যে আপনার নাম কি। এবং ডান পাশে আমাদের 15টা টপিক আছে, আমরা এটা কিছুক্ষণ লাউডলি পড়েছিলাম প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, যেমন ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর ফুল নেম, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর হোম টাউন, এভাবে করে 15 টপিকস। দেন হচ্ছে কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর সেলফ, কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর ফুল নেম, এভাবে করে আবার রুডিং দিয়ে। ঠিক আছে, এটার পরে ওনাদেরকে টাইম দিয়েছি 5 মিনিটস, যেটাতে ওনারা হচ্ছে এই 15 টপিকস ছাড়াও আরো কিছু টপিকস লিখছে 5 মিনিটে যতটুকু লেখা যায়। ঠিক আছে, এটাই মূলত Okay, আপনি ma'am. আসার আগে টাস্ক ছিল। Okay, ma'am. Thank you. ওকে, যদিও আমরা কালকে আবার একটু রিপিট করে দিব যখন ক্লাস শুরু করব তখন, বাট আজকে আরো একটু লেসন দিতে চাচ্ছি, কারণ এই যে এখানে কিছু মার্ক করা আছে রেড কালার এবং ইয়েলো কালার দিয়ে, তো এটা আমরা কেন মার্ক করেছি সেটা নিয়ে আজকে আর একটু কথা বলবো। সো সবার কি লেখা Maybe শেষ? these are okay. Maybe these are aspirated sounds, right? এক্স্যাক্টলি। সো Okay. সবার কি শেষ? হ্যালো, Yes, I'm done. জি মিস। ওকে, সো আপনারা যেটা করবেন, এখন যে টাস্কটা কমপ্লিট করেছেন 5 মিনিটসে, এইটা আপনারা ফেসবুকে ছবি তুলে একটু আপলোড দিবেন। আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে যেখানে আপনারা অ্যাড আছেন, ঠিক আছে, 3 ডেজ এর যে ওয়ার্কশপের যে গ্রুপটা আছে সেটাতে আপলোড দিবেন সবাই। ঠিক আছে, তাহলে আমি দেখে নিব বা চেক করে নিব যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, বা কে কয়টা লিখেছেন। আচ্ছা, কে কয়টা লিখেছেন একটু বলেন তো দেখি, সর্বোচ্চ কে একটু দেখি, কয়টা হয়েছে? 16 60 না 16? না মিস 16 65? মিস 16 15 16 Oh, acha, 15, 16. Okay, that's great. That's really great. Okay, so RQ 19. 19. Okay, and then আর কেউ কথা বলছে না, এই যে বলে না লেডিস ফার্স্ট, এখন তো দেখতেছি বিষয়টা আসলেই তাই, দুইজনই পেলাম ফিমেল। ঠিক আছে, আমাদের মেল পার্টিসিপেন্টসদের কোনো খোঁজ পাচ্ছি না। ম্যাম লেখা হয়েছে অনেকগুলা, সরি, লেখা হয়েছে অনেকগুলা। বলেন কতগুলো লিখেছেন, কাউন্ট করেননি? আমি 60 হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমরা তাহলে আমরা তো দেখেই নিব, যে যে যার আইডি থেকে একটু ফেসবুকে পোস্ট করে দিবেন, দেন দেখে নিব। ঠিক আছে, ওকে, সময় যেহেতু কম আমরা একটু লেসনটাতে চলে যাচ্ছি, যেটা একটু আগে শুনলাম। আপনার নামটা ভুলে গিয়েছি, কি জানি বললেন ভাইয়া? ভুলে গেলাম। যাই হোক, উনি Sorry, ma'am. আপনার নামটা ভুলে Yeah. গিয়েছি। Noyon. মিস্টার নয়ন। ওকে, সো মিস্টার নয়ন যেটা বললো যে যেটা আমরা মার্ক করে রেখেছি এটাকে বলে হচ্ছে 3 অ্যাসপিরেটেড সাউন্ডস। ঠিক আছে, অ্যাসপিরেটেড সাউন্ডস কি সেটা আগে আমরা একটু জেনে নিব, তার আগে একটু গল্প করি। ঠিক আছে, খালি পড়লে হবে, একটু গল্প করতে হবে না, নাহলে তো পড়া বোরিং লাগে। ঠিক আছে, আচ্ছা, ময়মনসিং কারো বাড়ি আছে? ময়মনসিং এখানে, ময়মনসিং এর আশেপাশে কেউ আছে? জি নেত্রকোনা আছে। নেত্রকোনা। ওকে, সো ময়মনসিং এর এদিকে কি খ কে ক বলে এরকম?
মিস আমি জানি না, আমরা তো কানেক্টেড না। আচ্ছা আচ্ছা, কানেক্টেড না। ওকে, সো আমি তাহলে একটা গল্প করি ময়মনসিং এর। একটা লোক ট্রেনে করে ময়মনসিং যাচ্ছে, ঠিক আছে, ওনার বাড়ি ময়মনসিং। তো উনি বসেছে, ওনার পাশে একটা খুব একটা ভদ্রমহিলা বসেছে। তো উনি ভদ্রমহিলাকে বলছেন যে কালা একটু হরুনছেন, ঠিক আছে। তো এখন ভদ্রমহিলা খুবই সুন্দরী, তো তার খুবই মেজাজ খারাপ হয়েছে, কারণ কি ফর্সা, সে অনেক সুন্দর দেখতে। তো এখন উনি লোকটাকে বলছে যে এই বেয়াদব লোক, তুমি আমাকে কেন বলেছো যে কালা? আমি কি কালা? তুমি তোমার নিজের চেহারা আয়নায় দেখেছো? তো উনি আবার বলছে যে কালা, আমি তো আপনাকে কালা কই নাই, কালা কইছি, ঠিক আছে। তো আমি তো আপনাকে কালা বলি নাই, কালা বলছি। উনি যেটা বলে সেটা কালাই হচ্ছে। তো উনি আসলে বলতে চেয়েছে যে খালা একটু সরে বসেন। তো ময়মনসিং এর এদিকে ওরা খ বলতে পারে না, ওরা খকে ক বলে, ঠিক আছে। তো সিচুয়েশন যা হয়েছে ট্রেনের মধ্যে, আসলে গণপিটুনি খাওয়ার মতো অবস্থা, ঠিক আছে। কারণ হচ্ছে যে উনি বলে ফেলছে কালো, এখন ওনার বলা উচিত ছিল খালা, সেটার জন্য একটা মিসকনসেপশন বা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এই গল্পটা এই জন্য বললাম যে আমরা যেরকম মানে খ কে ক বলছি, ইংরেজিতেও কিন্তু আমরা এভাবেই বলি, ঠিক আছে। যে ওয়ার্ড গুলো বা যে লেটার গুলো আমাদের অ্যাসপিরেট করার কথা, আমরা সেটা বলছি না। সাপোজ একজনের নাম যদি হয় ফারুক, আমরা যদি তাকে বলি যে পারুক, এই পারুক এদিকে আসো, এটা যেরকম হাস্যকর লাগে শুনতে। একজনের নাম যদি হয় পিটার, আমরা যদি তাকে বলি পিটার, এটাও কিন্তু সেরকম হাস্যকর, এবং এই ভুলটা আমরা করেই যাচ্ছি। তো যার জন্য আমরা এই ভুলটা যাতে না করি এবং প্রনাউন্সিয়েশন গুলো যাতে ঠিক হয়, সেটার জন্য আমরা এখন 3 অ্যাসপিরেটেড সাউন্ড শিখবো, ঠিক আছে। কিছু বলছিলেন কেউ? কেউ কি কিছু বলছিলেন? আচ্ছা, কালকে অ্যাসপিরেটেড সাউন্ডটা আজকে হয়তো সময় পাবো না পুরাটা, কালকে একটু দেখিয়ে দিব, আজকে জাস্ট অল্প একটু বলে নিই তারপরে। আচ্ছা, তো এই যে 3 অ্যাসপিরেটেড সাউন্ড, ইংরেজিতে অ্যাসপিরেটেড সাউন্ড আছে মাত্র 3টা, ঠিক আছে। আমরা যেরকম বাংলাতে অ্যাসপিরেট করে কিন্তু 11টা সাউন্ড অ্যাসপিরেট করে বাংলাতে, কিন্তু ইংরেজিতে মাত্র 3টা, কারণ ওরা খুব বেশি অ্যাসপিরেট করে না, আনঅ্যাসপিরেটেডই বেশি। তো অ্যাসপিরেটেড সাউন্ড যেটা, আমরা এটাকে বাংলায় বলি হচ্ছে মহাপ্রাণধ্বনি। ছোটবেলায় পড়েছি না গ্রামারে, মহাপ্রাণধ্বনি, যেটাতে বেশি বাতাস বের হয়। সাপোজ আমি যদি হাতটা এরকম মুখের সামনে নেই, আর আমি যদি বলি প, এবং আমি যদি বলি হ, ঠিক আছে, আপনি দেখবেন যে পতে যতখানি বাতাস বের হয়, হতে কিন্তু তার থেকে অনেক বেশি। আবার আমি যদি বলি ক, আবার যদি বলি খ, ঠিক আছে, তো দেখবো যে খতে কিন্তু বাতাসটা বেশি বের হয়। তো এই যে যে সাউন্ড গুলাতে বেশি বাতাস বের হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাসপিরেটেড সাউন্ড, ঠিক আছে। তো ইংরেজিতে 3টা অ্যাসপিরেটেড সাউন্ড আছে, সেটা হচ্ছে ফ, ঠ, খ, ঠিক আছে। সবাই একটু লাউডলি বলেন, একটু লাউডলি বলেন সবাই, ফ, ঠ, খ, লাউডলি, এক্স্যাক্টলি। এই যে 3টা অ্যাসপিরেটেড সাউন্ড আছে, এইটা আবার 5টা লেটার থেকে আসে, ঠিক আছে। অ্যাসপিরেটেড সাউন্ড মূলত 3টা, বাট আসবে 5টা লেটার থেকে, ঠিক আছে। সাউন্ড হচ্ছে যেটা আমরা মুখ দিয়ে বলি, বা সাউন্ড যেটা করি সেটা হচ্ছে সাউন্ড বলার ক্ষেত্রে, আর যেগুলো আমরা লিখি সেটা হচ্ছে লেটার বা অ্যালফাবেট, ঠিক আছে। ইংরেজিতে যে অ্যালফাবেট গুলো আছে, তো 3টা সাউন্ড আসে মেইনলি 5টা লেটার থেকে, ঠিক আছে। কোন 5টা আমরা একটু দেখি তাহলে, সবাই একটু জোরে জোরে বলবে। ফি, টি, কে, কিউ, সি। তাহলে পি, টি, কে, কিউ, সি, ঠিক আছে। যেটাকে আগে আমরা বলতাম পি, টি, কে, কিউ, সি, ঠিক আছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। আগে আমরা বলতাম পি, টি, কে, কিউ, সি, সেটার মেইনলি প্রনাউন্স এভাবে করব যে পি, টি, কে, কিউ, সি, ঠিক আছে। ওকে, তো এই যে পি থেকে হ সাউন্ড, টি থেকে ঠ সাউন্ড, এবং কে, কিউ, সি, এই 3টা থেকে খ সাউন্ড, ঠিক আছে। তো এই লেটার গুলাই আসলে এখানে মার্ক করা আছে। যেমন আমরা এখানে সিটাকে মার্ক করেছি, অর্থাৎ আগে আমরা বলতাম ক্যান, এখন সেটাকে বলবো খ্যান। আগে আমরা বলতাম টেল, এখন সেটাকে বলবো ঠেল, ঠিক আছে। হ্যাঁ, যেমন আগে ছিল কুড, এখন সেটা হবে খুড, কারণ এটা তো সি, তার মানে হচ্ছে খ সাউন্ড, তাই না। কে, কিউ, সি, এই 3টা থেকে তো খ সাউন্ড আসবে।
যদিও সি থেকে অনেক সময় খ সাউন্ড ছাড়াও আসে, স সাউন্ডও হয়, যেমন আমরা বলি সেন্টার, সিনেমা, সাইকেল, ঠিক আছে, ওইগুলো আলাদা। বাট যখন আমরা ক বলতাম সেই জায়গাগুলোতে আমরা খ বলবো, ঠিক আছে। তাহলে এই যে দেখেন এখানে মেনশন করা আছে, তাহলে একটু বলেন তো, ক্যান টেল, Can, tell, Tell. could, Food. আচ্ছা, took, Food. food, town, Town. Town. profession, patient, Profession. person, Fashion. Person. Person. person, color, Color. color, TV, Color. TV. TV. cricketer, TV. cricketer, exactly. Cricketer. ওকে, সো আমরা তাহলে বুঝলাম যে খ, ঠ, খ যে তিনটা সাউন্ড আছে, এই তিনটা সাউন্ড অ্যাসপিরেট করবে এবং আমরা খ, ঠ, খ বলবো, ঠিক আছে। ওকে, সো তিনটা সাউন্ড তো আসলে আজকে একদিনে পড়ে শেষ করা সম্ভব না, আমরা কালকের জন্য রেখে দিব। আমরা আজকে শুধু খ যে সাউন্ডটা আছে আমরা সেটা পড়বো, ঠিক আছে। প সাউন্ড যেটা আছে আজকে সেটা পড়বো, যেটা পি থেকে আসে, ঠিক আছে। যেটাকে আগে আমরা বলতাম পি, আগে বলতাম পি, এখন বলবো সেটা হচ্ছে ফি, ঠিক আছে। ওকে, সো ফি থেকে সাউন্ড। আপনাদের এখন যেটা কাজ হবে, আপনারা ফি দিয়ে কিছু ওয়ার্ড লেখেন সবাই, যেমন পেন, পেন্সিল, ঠিক আছে, তারপর হচ্ছে পেপার, পাবলিক, এভাবে করে কিছু ওয়ার্ড লিখেন। আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, ঠিক আছে। 5 মিনিটে সবাই একটু পি দিয়ে সাউন্ড সবগুলো লেটার লেখেন, ওয়ার্ড লিখবেন পি দিয়ে, ঠিক আছে। পি দিয়ে যতগুলো ওয়ার্ড লেখা যায় সবাই একটু তাড়াতাড়ি লিখেন। 5 মিনিট সময়, 45 বাজে এখন, আমরা 50-এ ফিরবো। পি দিয়ে কতগুলা ওয়ার্ড লেখা যায়, যতগুলো লেখা যায় লিখে ফেলেন, কুইক ফাস্ট সবাই, হ্যাঁ, তাড়াতাড়ি। পি দিয়ে প্রথম লেটারটা পি হবে, পেন, পেন্সিল, ঠিক আছে, পাইপ, এভাবে করে, ঠিক আছে, একটু লিখে ফেলেন। বন্ধুর দুজনে ঘুম পাড়ে সই দেয়া লাগবে জান্নাতুল মৌ, বন্ধুর ঘুম পাড়ি লাভ আছে সম্ভবত আপনি মিউট করেন নাই, আপনার বাসার কথা মোটামুটি সবাই শুনতে পাচ্ছি। সবাই লিখে ফেলেন, পি দিয়ে লেখা যায় এরকম ওয়ার্ড গুলো লিখে ফেলেন।
আনমিউট করেন। Okay, so time's up. লেখা শেষ আমাদের খ সাউন্ড দিয়ে পি দিয়ে। ইয়েস ম্যাম। ওকে, সো আমাদের এখন যেটা করতে হবে, দেখেন আমরা কিন্তু এতদিন ধরে এটাকে পি বলে এসেছি, ঠিক আছে, বা প বলে এসেছি। তো এই যে প বা পি বলেছি, এটা যে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছি এটার সাথে। এখন কিন্তু চাইলেও খুব সহজে আমি একটাকে ফ্যান বলতে পারবো না, পাবলিক বলতে পারবো না, প্লিজ বলতে পারবো না, আমার কিন্তু প্লিজ, পাবলিক, পেনই চলে আসবে। তো এটার জন্য কি করতে হবে, আমাদের কিছু ভোকাল কর্ড এক্সারসাইজ করতে হয়, ঠিক আছে। ভোকাল কর্ড এক্সারসাইজের মাধ্যমে এই যে সাউন্ড আছে সেটা আমাদের ভোকাল কর্ডে বসাতে হয়, ঠিক আছে। তাহলে হয় কি আমরা খুব ইজিলি এটা বলতে পারি। এবং সব আমি কালকে আরো ডিটেলস কথা বলবো, আজকে হয়তো খুব একটা বেশি সময় নেই, আর 10 মিনিটস আছে, আরো পড়া দিতে হবে, অনেক কিছু আছে। এই যে ফটাকা সাউন্ড, এটা আরো কালকে আরো ডিটেলস কথা বলবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই যে সাউন্ড কিন্তু মাত্র 3টা, খ ছ খ, বাট এই 3টা সাউন্ড দিয়ে আসলে 50,000 ওয়ার্ড উচ্চারিত হয়। ক্যান ইউ ইমাজিন? আমি মাত্র 3টা সাউন্ড শিখবো, সেটা দিয়ে আমার কনভারসেশনাল যত ওয়ার্ড আছে সবকিছু অলমোস্ট কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কি এখন সুন্দর করে বলতে চাই, আমি কি ফিটার বলতে চাই নাকি পিটার বলতে চাই, আমি ফারুক বলতে চাই নাকি পারুক বলতে চাই, সেটা আমাকে ডিসিশন নিতে হবে, তাই না? একটু তো কষ্ট করতে হবে ডেফিনেটলি, কারণ এতদিন একরকম বলে এসেছি, সেটা একটু চেঞ্জ করে বলতে গেলে তো আমাকে ডেফিনেটলি একটু কষ্ট করতে হবে। বাট আমার মাথায় রাখতে হবে 50,000 ওয়ার্ড আমি স্মার্টলি বলবো নাকি আমি আনস্মার্টলি বলবো, ঠিক আছে। ডিসিশন আমার, ঠিক আছে, জাস্ট ডিসিশন ইজ ইয়ার্স। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, এবং সেটা কিভাবে, ভোকাল কর্ড এক্সারসাইজটা প্র্যাকটিস করতে হবে আমি বলে দিচ্ছি। এখন আমরা যেটা লিখেছি সেটা তো সাউন্ড, যেটা সেটা দিয়ে। সো আমরা সাউন্ড দিয়ে এক একটা প্র্যাকটিস করবো, যে ওয়ার্ডগুলো আপনারা লিখেছেন সেগুলা। সাপোজ আমি যদি 5টা ওয়ার্ড বলি এরকম, সবাই আমার সাথে একটু একসাথে বলেন, ঠিক আছে, জোরে জোরে বলবেন। ফপ 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 ফপ, বলেন লাউডলি। ফপ 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 ফপ। এটা কিন্তু ফা না, এটা ফা না, এটা ফ, নিচে একটা হর্ষ চিহ্ন থাকলে যেরকম হয় সেরকম ফ। হ্যাঁ, সবাই একসাথে loudly, 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 everyone bit louder, bit louder. Exactly. Okay. Thank you so much. Thank you so much. Okay. এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ভোকাল কর্ডটা আমরা নিলাম, এটা দিয়ে এক একটা করে ওয়ার্ড বলবো যেগুলো আমরা লিখেছি, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যদি বলি ফপ 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 ফ্যান, ফপ 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 পেন্সিল, ফপ 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 পাবলিক। এইভাবে করে আমরা যে ওয়ার্ডগুলো লিখেছি সবগুলো আমরা পড়বো 5 মিনিট ধরে। আমাদের সময় হচ্ছে 5 মিনিট, ঠিক আছে। 5 মিনিট ধরে আমরা এটা পড়বো। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যেন প না হয়ে যায়। এইটাতে আপনারা কনশাস থাকবেন সবাই, এটা যেন প না হয়ে যায়। আমি যেন পেন না বলি, পেন্সিল না বলি, এটা যেন ফ হয়। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আমরা যখন এটা বলছি ভোকাল কর্ড এক্সারসাইজ যেটা করছি ফ ফ ফ ফ, এটা যেন as much as হয়, অর্থাৎ এরকম না যে ফপ ফপ ফেন ফপ ফপ পাবলিক, না, একদমই আমি যতবার বলতে পারি ততবার বলে আমি একটা করে ওয়ার্ড বলবো। সাপোজ ফপ 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 ফ্যান, ফপ 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 পেন্সিল। একদমই আমি যতবার বলতে পারি ততক্ষণ বলে একটা করে ওয়ার্ড বলবো, ঠিক আছে। তো আমার সময় হচ্ছে 5 মিনিট। আমরা যে যতগুলো লিখেছি যদি 5 মিনিটে শেষ হয়ে যায় আবার রিপিট করব, কিন্তু আমরা 5 মিনিট ধরে এই জিনিসটা পড়বো, ঠিক আছে। এটা এক্সারসাইজ করব এখনই।
ঠিক আছে। আর ঠ এবং খ সাউন্ড যেটা আছে আমরা নেক্সট দিন পড়বো, এবং এইটা দিয়ে আমি যেটা বললাম যে কষ্ট হবে একটু, খুব স্বাভাবিকভাবে আজকে দেখবেন একটু গলা ব্যথা হবে বা মুখটা একটু ব্যথা হয়ে যাচ্ছে, বাট আমার মাথায় রাখতে হবে যে 50,000 ওয়ার্ডটা এত সহজে ছাড়া যাবে না। আমার কনভারসেশনাল অলমোস্ট ইংলিশ এটা কভার হয়ে যায় এখান থেকে। সো এটা আমাদের ডেফিনেটলি লাগবে। আমরা শুধু ফ্লুয়েন্ট স্পিকিং শিখলে হবে না, আমি ভয় জড়তা লজ্জা ছাড়া শুধু কথা বলবো না, আমি একই সাথে আমার উচ্চারণটাও যাতে শুদ্ধ হয়ে যায় আর প্রনাউন্সিয়েশন যাতে ঠিক হয়ে যাও সেটা আমরা করবো, ঠিক আছে। সো আমরা তাহলে শুরু করি, যে ওয়ার্ডগুলো আমরা লিখেছি এবং একদমই যতক্ষণ আমরা এক্সারসাইজটা করতে পারি দেন একটা করে ওয়ার্ড বলবো, ঠিক আছে। সবাই তাহলে শুরু করি। আর ইউ রেডি গাইস? Yes, ma'am. Okay, so 3, 2, 1, go. Pop 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 Pen. জিনিসগুলো বলেন, আপনি যেগুলো লিখেছেন সেগুলো বলেন। Pop 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 Percentage, preparation, process, processing, price, Okay, thank you so much for your cordial support. Okay, so আমরা তাহলে একটু গলা ব্যথা হয়ে গেল কি সবার? Miss একটু Tolbat. একটু করতে হবে তাই না? একটু কষ্ট না করলে তো কেষ্ট মিটবে না। ওকে, সো আসলে আজকে তো আর সময় নাই, অলরেডি 58 বেজে গিয়েছে, 10টায় আমাদের ক্লাস টাইম শেষ। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 2টা টাস্ক থাকবে, এবং আপনারা টাস্ক যেটা করবেন সেটা হচ্ছে ফেসবুক গ্রুপটাতে আপলোড করে দিবেন, ঠিক আছে। এই যে আমরা প্রথমে হচ্ছে যতটুকু আমরা লিখেছিলাম, ঠিক আছে, প্রোভাইড কোয়েশ্চেনের যেটা টপিকগুলো লিখেছিলাম ওইটা একটা আপলোড দিবেন। এইটা হচ্ছে আপনাদের টাইম থাকবে আধা ঘন্টা, ঠিক আছে, হাফ অ্যান আওয়ার এটার জন্য। আর 15 মিনিট টাইম থাকবে হচ্ছে, আচ্ছা 20 মিনিট টাইম থাকবে হচ্ছে সাউন্ডের জন্য, অর্থাৎ পি দিয়ে, ঠিক আছে। আমরা যেটাকে আজকে শিখলাম পি। আচ্ছা, তাহলে আমাদের টাস্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে 2টা। একটা হলো আমরা যে প্রোভাইড কোয়েশ্চেন লিখেছিলাম সেটা আপলোড দিব, নাম্বার 1। এবং আজকে রাত্রে বা কালকে ক্লাসের আগ পর্যন্ত আপনাদের একটা টাইম নেবেন, সেটা হচ্ছে হাফ অ্যান আওয়ার, 30 মিনিট, 30 মিনিটস আপনারা সময় নিয়ে প্রোভাইড কোয়েশ্চেন আরো বেশি কতক্ষণ লিখতে পারেন 30 মিনিটে সেটা লিখে ফেসবুক গ্রুপে আপলোড দিবেন। আচ্ছা, আর একটা হচ্ছে সাউন্ড, যেটা আজকে আমরা শিখলাম ফ, ঠিক আছে, এটা হচ্ছে ফি থেকে ফি হ, ঠিক আছে। তো এইটার আপনি হচ্ছে
20 মিনিটে কতগুলো ওয়ার্ড লিখতে পারেন, ঠিক আছে? একটা হচ্ছে আধা ঘন্টায় আপনি পোলাইট কোয়েশ্চেন কতগুলো টপিক লিখতে পারেন, এবং আপনার 20 মিনিটে ফার্স্ট সাউন্ডের কতগুলো ওয়ার্ড লিখতে পারেন। এই দুইটা হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকবে, একটা 20 মিনিট, একটা 30 মিনিট, ঠিক আছে? এই দুইটা লিখে আপনি হচ্ছে ফেসবুকে আপলোড দিবেন। আর প্র্যাকটিস যেটা মিস করবেন, 30 মিনিটস এর এটা বুঝতে পারিনি মিস। এটা পোলাইট কোয়েশ্চেনের টপিক লিখলাম না আমরা, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইওর ফুল নেম, ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইওর হোম টাউন, এরকম টপিক আরো কত লিখতে হ্যাঁ পারি। আমাদের তো কোয়েশ্চেন মেক করতে হবে, তাই না? আমরা তো এখন থেকে ভদ্রভাবে কথা বলবো, আর তো তুই তুকারি করে কথা বলবো না, বলবো যাদের সাথে তুই করে বলতে হয় তাদেরকেই শুধু তুই বলবো, ঠিক আছে? আর যাদেরকে তুমি করে বলতে হয় তাদের তুমি বলবো, যাদের আপনি বলতে হয় তাদের আপনি বলবো। ওকে, তো সেক্ষেত্রে আধা ঘন্টায় আপনি পোলাইট কোয়েশ্চেন লিখবেন। এখন থেকে আর পোলাইট কোয়েশ্চেন না, এখন এটা হবে পোলাইট কোয়েশ্চেন, রাইট? পোলাইট কোয়েশ্চেন। ওকে, সো পোলাইট কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে আমরা 30 মিনিটস ধরে লিখবো, ঠিক আছে? লিখে সেটা আমরা ছবি তুলে ফেসবুকে আপলোড দিব। আর আরেকটা থাকবে 20 মিনিটস। 20 মিনিটস এর যেটা, সেটা হচ্ছে আমরা ফার্স্ট সাউন্ডে যে আরো কত বেশি ওয়ার্ড 20 মিনিট ধরে আমরা লিখতে পারি, ঠিক আছে? লিখে সেটা ফেসবুকে আপলোড দিব। ওকে, এই দুইটা হচ্ছে আপনাদের আপলোড দিতে হবে। আর আরেকটা কাজ থাকবে পটাকো সাউন্ডের, যেটা ফার্স্ট সাউন্ড যেটা আমরা আজকে শিখলাম, এইটা যে ওয়ার্ডগুলো আমি লিখবো 20 মিনিট ধরে, এইটা বাসায় আরেকটু প্র্যাকটিস করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যেটা বললাম যে অল্প একটু বলে একটা করে ওয়ার্ড বলবেন না, যেমন ফপ ফপ পেন, ফপ ফপ পেন্সিল, এরকম না, একদমে যতবার আমরা বলতে পারি, ঠিক আছে? ফপ 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 পাবলিক, ফপ 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 পেপার, ঠিক আছে? এইভাবে করে একটু বেশিবার বলে, তাহলে প্র্যাকটিসটা ভালো হবে। ওকে, সো এই দুইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর আগামীকাল আমরা ট এবং ফ সাউন্ড আরো যে দুইটা আছে সেই দুইটা পড়বো। আর একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে প্রেজেন্টেশন কিভাবে মেক করতে হয়, থাউজেন্ডস অফ প্রেজেন্টেশন আমরা কিভাবে মেক করি, এই জিনিসটা আমরা কালকে শিখবো। এবং আর যে দুইটা সাউন্ড বাকি থাকলো ট এবং খ, এই দুইটা, ঠিক আছে? কালকে আমরা এটা পড়বো ইনশাল্লাহ। কালকে 9টায় দেখা হবে। তার আগে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে একটু জিজ্ঞেস করতে পারেন। মিস ক্যান কোড উড সহ কোশ্চেন মেক করে এইচডব্লিউ করবো মিস। এক্স্যাক্টলি, ক্যান কুড উড সহ কোয়েশ্চেন 30 মিনিটস এ লিখে, প্রোভাইড কোয়েশ্চেন লিখে আপলোড দিবেন ফেসবুকে। যত বেশি কোশ্চেন করতে মানে লিখতে যত পারি বেশি করা যায়, 30 মিনিটসে। ডেফিনেটলি, কারণ আমাদের প্রচুর কোয়েশ্চেন করতে হবে, তাই না? কারণ কনভারসেশনে তো 50%ই কোয়েশ্চেনিং থাকে, এবং সেটা আমরা যাতে ভদ্রভাবে করতে পারি সেটাই তো আমাদের শেখার বিষয়, তাই না? জি, আর কারো কোনো কোয়ারি আছে কিনা? Excuse me, ma'am. I have a Ji. question. Sure. So, ma'am, what will we learn after the course? 3-day session. আসলে এখন না বলি, ঠিক আছে? 3 দিন পরে কোয়েশ্চেনের উত্তর দিব, ঠিক আছে? কি কি শেখা যায় দেখি। তবে আপনারা যেটা দেখে এসেছেন আশা করছি তার থেকে অনেক বেশি কিছু শিখবেন, ঠিক আছে? 3 দিন পরে ইনশাল্লাহ কথা হবে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়ারি আছে? না থাকলে তাহলে শেষ করে দেই। কারণ হচ্ছে যে অলরেডি তো 10টা বেজে গিয়েছে। বুঝতে পেরেছেন আশা করছি সবাই? Anyone else? Okay, ma'am. Yes. Okay, so তাহলে আল্লাহ হাফেজ, say bye. আল্লাহ হাফেজ। Bye. আল্লাহ হাফেজ। See you tomorrow inshallah. Till then, bye bye. টাস্কগুলো কমপ্লিট করবেন সবাই।